ভারতের দালাল বলে তুপের মুখে বিসিবি পরিচালক। আইপিএলে স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর আসন্ন ভারত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা সংখ্যায় টাইগাররা ভারতে যাবে না জানিয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নিতে আইসিসিকে বিবেচনা করতে বলেছে বিসিবি। এই সিদ্ধান্তের বিপক্ষে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মতামত জানানোর পর তাকে ভারতের দালাল বলে আখ্যায়িত দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। বর্তমানে বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে নাজমুল। তামিমের দীর্ঘ পোস্টে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি পোস্ট লেখেন, এবার আরও একজন পরীক্ষিত ভারতের দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুটো ভরেই দেখল। তিনি এই পোস্ট করে নিলেও তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের একজন সাবেক অধিনায়ককে নিয়ে বিরূপ মন্তব্য করায় এখন তোপের মুখে পড়েছে বিসিবি পরিচালক। জাতীয় দলের সাবেক ক্রিকেটার শামসুর রহমান শুভ লিখেছেন, জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবির পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য আমি এবং আমরা সবাই স্তব্ধ এবং বিস্মিত। একজন ক্রিকেটারের প্রতি বোর্ড কর্মকর্তার এমন বক্তব্য চরম নিন্দনীয়, যা অগ্রহণযোগ্য এবং পুরো ক্রিকেট সমাজে এটি অমঙ্গলজনক। আমি এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন বোর্ড পরিচালক যখন প্রকাশ্য মঞ্চে এ ধরনের কথা বলেন তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও স্বাভাবিকভাবে গুরুতর প্রশ্ন ওঠে। সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি করেন অনেকেই। আশা করি বিসিবি দ্রুত ও যথার্থ ব্যবস্থা নেবে। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামও লিখেছেন একই কথা। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবির পরিচালক এমন বক্তব্য আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন খুবই রুচিহীন নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদ থেকে প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের দায়িত্ব, পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়ে গুরুতর প্রশ্ন জন্ম দেয়। এই কারণে সংশ্লিষ্ট পরিচালককে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার দ্রুত প্রতিবাদ জানাচ্ছি। বোর্ড কর্মকর্তাদের দায়িত্বশীল অবস্থার আহ্বান জানিয়ে তাসকিন আহমেদ, সাইফুদ্দিন বিভিন্ন ক্রিকেটাররা লিখেছেন, ক্রিকেট বাংলাদেশের প্রাণ, এই ক্রিকেট বড় অবদান। সাবেক জাতীয় অধিনায়ক গিয়ে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলে মনে করি। আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে। একই দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকও। তিনিও লিখেছেন, এই অধিনায়ক সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য অগ্রহণযোগ্য এবং ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মান দেওয়া হয়নি, বরং তাকে জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। এত বড় দায়িত্ব বসে কোথায় এবং কীভাবে কথা বলতে হয় তার বেসিক শিষ্টাচারও এ ধরনের মন্তব্যে দেখা যায়নি। আমি এই মন্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্য ক্ষমা চাওয়া ও তাকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বিসিবিকে দ্রুত এই কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আরও যোগ করেন মুমিনুল ইসলাম। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য নিয়ে এখন প্রতিক্রিয়া জানাননি তামিম ইকবাল। এর আগে ভারতের খেলার ব্যাপারে বিসিবির অবস্থান নিয়ে তিনি বলেন, এক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর আইসিসির সঙ্গে আলোচনাগুলো সম্পূর্ণ করার পর একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন তাহলে খামাখা একটি অনিশ্চয়তা তৈরি হবে, যেটা এখন হয়েছে।
এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যদি অন্যরকম হয়, ভারতের বিশ্বকাপ খেলা তখন প্রথম যা বলেছিলেন সেটার উত্তর কী দিবে? এটা ঠিক না। এই কারণে আমার মনে হয় আপনার নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পরে সবাইকে জানান। বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তামিম। যখন আমরা গিয়েছি তখন তো এরকম পরিস্থিতি আসে নাই আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো উকিল ছিল না, আমি শুধু একা না, আরও অনেকেই বিভিন্নভাবে কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্যরকম হয়েছে। আমি যেটা বললাম, যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই, তারপরেও আমি বলবো পৃথিবীতে অনেক কিছু আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা করুন, কথা বলেন, এভাবে যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলেই ভালো। ভবিষ্যতের ভাবনা ও বাস্তববাদী হওয়ার গুরুত্ব উল্লেখ করেন তামিম ইকবাল। দর্শক আবেগে অনেক কিছুই বলবেন, সব কিছু যদি আমরা এভাবেই চিন্তা করি তাহলে আপনি এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ আপনার আজকের সিদ্ধান্ত আগামী 10 বছর কী প্রভাব ফেলবে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে নেওয়া অবশ্যই দুঃখজনক, এতে আমার বা কারো কোনো সন্দেহ নেই।